হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। তো দেখো আজকে আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি। তো দেখো আজকে আমি এটা আমি আগেও করেছি, যদিও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। ডুমুর রান্না করব, ডুমুরের তরকারি। দেখো ডুমুরগুলো এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর একটু গরম জলে হালকা একটা ফুট দিয়ে নিভিয়ে দিয়েছি গ্যাসটা। আলুগুলো যদিও আমি একটু বড় বড় করে দিয়েছি, মাংসের মতো করে করব। তো তোমরা দেখতে থাকো ডুমুরের রেসিপি। ডুমুরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যা তো ওটা নামিয়ে নিলাম। দেখো কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। দেখো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেহেতু আমি একটু মাংসের মতো করে করব রান্নাটা। তো লবণ দিয়ে দিলাম, একটুখানি ব্রাউন কালার করে ভেজে নেব। এদিকে দেখো জিরে লঙ্কা দিয়েছি, রসুন দেব, আদা দেব, একটুখানি পেঁয়াজ দিয়ে দিই, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। যাই হোক, এটা আবার আমি পেস্ট করে নেব। দেখো আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। ডুমুরটা আমি একটুখানি নেড়ে নেব, তোমরা না নাড়লেও নাড়তে পারো, না ভাজলেও হালকা করে একটু নেড়ে নেব। যাই হোক, দেখো অল্প করে বলেছিলাম একটুখানি করে নেব, ঢেলে নেব। তো হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব, অল্পই দিলাম, যেহেতু ডুমুরের মধ্যে প্রচুর তেল আছে। কেন নয়, তেলটা আগে বেশি দেওয়া গেছিলো। যাই হোক, অল্প করেই দিলাম। এর মধ্যে আছে দেখো, এর মধ্যে আছে গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। এটা আমি ফোড়নে দেব। গোটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ব্রাউন করে, ব্রাউন করে ভেজে নিই। আর তখন বলেছিলাম যে পেস্ট করে রেখেছি আদা রসুন জিরে লঙ্কা বাটা, এটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব।
ডুমোরটা দিয়ে জল দিয়ে দিই। হলুদটা ঢালা হয়নি, প্রথমটাও কোথা থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি আলু ডুমুরগুলো দিয়ে দেবো। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, যদিও আমি মিষ্টিটা পছন্দই করি না, ঝাল ঝাল পছন্দ করি। তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যেহেতু, এখন আমি আলু আর ডুমুরটা দিয়ে একটু কষি নিচ্ছি। দেখো কত তেল বেশি দিয়ে হয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডুমুরগুলো সিদ্ধ হবে, একটু জলটা দিলাম। রেডি তরকারি, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে গেল। আমি যদিও ঘিটা খাই না তাই দিইনি, কিন্তু গরম মশলাটা মশলার সঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। যাই হোক রেডি আমার তরকারি। তরকারিটা রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবে। বাই, আবার দেখা হবে পরের রেসিপিতে।